হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গুড্ডুর পাঠশালা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 6-এর ভূগোল বিষয়ের যে ফোর্থ চ্যাপ্টার রয়েছে, যার নাম পৃথিবীর আবর্তন। এই চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব, যা তোমাদের আপকামিং আপার প্রাইমারি এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি আপার প্রাইমারি এক্সাম ক্র্যাক করতে চাও তাহলে বলবো তোমরা একদম সঠিক চ্যানেল চুজ করেছো। সো লেটস স্টার্ট। আজকের ভিডিওর প্রথম কোশ্চেন দেখো, কে প্রমাণ করে সূর্য সৌরজগতের কেন্দ্রে আছে আর পৃথিবী তার চারিদিকে ঘুরছে? উত্তর হবে নিকোলাস কোপারনিকাস। পরবর্তী কোশ্চেন, নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরতে পৃথিবীর কত সময় লাগে? খুব সোজা কোশ্চেন, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা প্রায় 24 ঘন্টা। দেখো, আপার প্রাইমারি এক্সাম যে সিলেবাসটা রয়েছে, ঠিক আছে, সোশ্যাল স্টাডিজে, সেখানে অনেক কোশ্চেন কিন্তু তোমাদের জানা, কারণ তোমরা সকলেই MA BA পাস করেছো। এই যে চ্যাপ্টারগুলো পড়লে কি হবে, প্রত্যেকটা ডিটেল স্টাডি হলে তোমার কিন্তু কোনো কোশ্চেন এর বাইরে তো আসবে না, কারণ তোমার 6 to 8 NCERTর সিলেবাস অনুযায়ী তোমাকে পড়তে সিলেবাস দেওয়া হয়েছে। তো সেই জন্য এই সমস্ত কিছু পড়তে হবে। সহজগুলো পড়বো না তেমনটা কিন্তু নয়, সবগুলো মনে রাখার চেষ্টা করবে। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর আবর্তন বেগ কোথায় সবচেয়ে বেশি? নিরক্ষরেখার কাছে। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর কোথায় আবর্তন বেগ কম? মেরুর দিকে। কুমেরু সুমেরু দুই দিকেই আছে না পৃথিবীটাকে যদি তুমি আকৃতি হিসাবে জিওড, আগের চ্যাপ্টারেই আমি তোমাদের বলেছি জিওড আকৃতি, তো উপরের দিকে দুই কোণার দিকে সেগুলো কিন্তু মেরু অঞ্চল, সেই দিকে কিন্তু আবর্তন বেগ কম। পরবর্তী কোশ্চেন দেখো, 5 নাম্বার, সূর্য বা অন্য তারা পূর্ব, আমি পূব করেছি, লেখা ছিল পূব আকাশে কেন আগে দেখা যায়? ঠিক আছে, পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্বে পাক খাচ্ছে, তাই সূর্য তারা পূব আকাশে আগে দেখা যায়। আমরা যদি ইন্ডিয়ান ম্যাপটা দেখি, তোমাদেরকে আমি বলি, আমরা যদি ইন্ডিয়ান ম্যাপটা দেখি, সেখানে কিন্তু আমাদের একদম ভারতবর্ষের যদি ম্যাপটা দেখা যায়, সেখানে পূর্ব দিকে কিন্তু অরুণাচল প্রদেশ রয়েছে আর পশ্চিম দিকে কিন্তু রয়েছে গুজরাট। ঠিক আছে, তাই অরুণাচল প্রদেশে কিন্তু মোটামুটি 4:30 দিকেই সবার আগে সূর্য উদয় হয়। সেই জন্য অনেকে এটাকে মানে কোন রাজ্যে সর্বপ্রথম সূর্য উদয় হয়, যেহেতু অরুণ মানে সূর্য, অরুণাচল প্রদেশ মনে রাখার জন্য সবার আগে। ঠিক আছে, পৃথিবী যত পশ্চিমে যাওয়া হয় তত সময় কি হয়? সময় পিছিয়ে যেতে থাকে। পৃথিবী ভারতের মানে ভারতের যে ম্যাপটা আছে, সেখানেও যদি দেখা যায় যে পূর্ব দিক থেকে তুমি যদি আস্তে আস্তে পেছনের দিকে যাও, যত তুমি দেখবে যে কলকাতায় যেটা টাইম হবে, ঠিক আছে, তুমি যত মনে করো অন্যান্য রাজ্যের দিকে যাবে তত কিন্তু সময় পেছোতে থাকবে। আন্তর্জাতিক তারিখ রেখাকে কোথা থেকে কল্পনা করা হয়েছে? প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে। পরবর্তী কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্রাঘিমা রেখাকে কি বলা হয়? ঠিক আছে, দ্রাঘিমাকে বলা হয় মেরিডিয়ান। পরবর্তী কোশ্চেন, মেরিডিয়ান শব্দটি কোথা থেকে এসেছে? আমি বলেছি না, প্রত্যেকটা ইম্পর্টেন্ট অনলাইনে কোশ্চেনগুলো সবগুলো তুলে ধরবো। মেরিডিয়ান কথাটি কোথা থেকে এসেছে, এর অর্থ কি? মেরিডিয়ান শব্দটি হলো অ্যাকচুয়ালি ল্যাটিন শব্দ, যার অর্থ হলো মিড ডে। ঠিক আছে, মধ্য দিন। পরবর্তী ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন স্থানের স্থানীয় সময় কাকে বলে? ঠিক আছে, আমি জাস্ট এখানে অ্যান্সারটা করে দিয়েছি। ডিটেল স্টাডি করতে গেলে দেখবে যে ইউটিউবে সার্চ করবে স্থানীয় সময়, সেখানে ডিটেল স্টাডি করা রয়েছে। আমি যেহেতু সিলেবাসটাকে শেষ করার জন্য এগোচ্ছি, সেই জন্য স্থানীয় সময় নিয়ে এক্সট্রা বড় করে ভিডিও এখন বানাইনি, হয়তো পরে তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো। তো যাই হোক, মধ্যাহ্ন বা দুপুর 12টা থেকে যে সময় গণনা করা হয় তা হলো ওই স্থানের স্থানীয় সময়, মানে দুপুর 12টা। আমাদের মাথার উপরে যখন সূর্য থাকে, জাস্ট সেটাকে দুপুর 12টা বলে। সেই সময় থেকে যখন গণনা করা হয় তা হলো ওই স্থানের স্থানীয় সময়। পরবর্তী কোশ্চেন,
প্রমাণ সময় কাকে বলে? ঠিক আছে, একটা দেশে রেল চলাচল ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থার সুবিধার কারণে দেশের মাঝখানের কোনো দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে সারা দেশে প্রমাণ সময় বলে ধরে নেওয়া হয়। তাহলে একটা দেশে তো যেহেতু আমরা এর আগেই তোমাকে আমি বললাম, যত পূর্ব দিকে যাব তত কিন্তু সময় এগোবে, আর যত পশ্চিম দিকে যাব তত কিন্তু সময় পেছোবে। যদি আমরা কলকাতায় থাকি তাহলে যদি সকাল 10টা হয়ে ধরে নেওয়া হয় সেটাই কিন্তু আবার দিল্লিতে যদি চলে যাও সেটা কিন্তু মোটামুটি 9:15 9:30 হয়ে যাবে। তাহলে কি হবে, দুটো জায়গার অফিসের কিন্তু টাইম, অফিস খুলতে, অফিস বন্ধ করতে, মানুষের সঙ্গে কমিউনিকেট করতে কিন্তু অসুবিধা হবে। সেই জন্য এটা কিন্তু প্রমাণ সময় দ্বারা সেটাকে নির্ধারিত করা হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের প্রমাণ সময় কত? ভারতের প্রমাণ সময় হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পরবর্তী একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, AM PM। AM মানে হলো অ্যান্টি মেরিডিয়ান। ঠিক আছে, আমরা যেটা বলি যে এখন কটা বাজে, এত 10 AM, আবার PM মানে 12টার পরে বলি। এই PM এর ফুল ফর্ম কি? পোস্ট মেরিডিয়ান। এগুলো মনে রাখতে হবে। এইবার আমি তোমাদেরকে একটু ম্যাপের সাহায্যে দেখানোর চেষ্টা করেছি। দেখো যে ভারতের যে স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে, ভারতের যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, সেটা যে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব বলে দেওয়া হয়েছে। দেখো সেটা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে। দেখো, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, আর এদিকে নিচে আছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এই রাজ্যের উপর দিয়ে কিন্তু গেছে। এবার এই 82 ডিগ্রি 30 মিনিটটা কি করে পেলাম? যে এই ভারতের ম্যাপের যে পূর্বের দিকে, ঠিক আছে, টোটালটাই যদি ওয়ার্ল্ড ম্যাপের সঙ্গে করা হয় এই ক্ষেত্রে, তাহলে এই পূর্বে এর মান হলো 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব, আর এই দিকে গুজরাটের দিকে এর মান হলো 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব। এখানে মিনিট হবে। ঠিক আছে, এটা মিনিট হবে পূর্ব। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি, 68 প্লাস 97, জাস্ট রাউন্ড ফিগারে, তাহলে 165 ভাগ 2, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব পেয়ে যাব। এই যে মানটা, এইটা কিন্তু 82 ডিগ্রি পূর্ব। এইটা কিন্তু গেছে এলাহাবাদ শহরের উপর দিয়ে। ঠিক আছে, এইটুকু তোমাদের বলা হলো। এই ভিডিওতে এতটুকুই আলোচনা করলাম। পরের ভিডিওতে পরবর্তী অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, কারণ তোমাদের একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো, পাশে থেকো।